নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ সিক্স সেমিস্টারের বাংলা পাস ছাত্রছাত্রীদের যে ডিএসই পেপারটি পরীক্ষা দিতে হয় সেই পেপারটি সাজেশান তোমাদের সামনে তুলে ধরব। এই পেপারটির মূল বিষয় কি? উপন্যাস ও ছোট গল্প। এর মধ্যে আজকে আমি শুধুমাত্র ছোট গল্প থেকে সাজেশানগুলি তোমাদের সামনে তুলে ধরছি এবং পরবর্তী কোনো এক ভিডিওতে অবশ্যই উপন্যাসের সাজেশানটি তোমাদের সামনে তুলে ধরব। চলো এইবার দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে। প্রথমে আসি ভিখারি সাহেব গল্পতে। তো ভিখারি সাহেব থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি ভিখারি সাহেব গল্পে ভিখারি সাহেবের পরিচয় দাও। 10 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 2-তে রেখেছি ভিখারি সাহেব গল্পের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। 10-এও আসতে পারে, 5-এও আসতে পারে, তবে 10-এ আসার চান্সটাই বেশি। এই দুটো প্রশ্নের মধ্যে এইবারের পরীক্ষায় কিন্তু একটা আসবে। 3-তে রেখেছি পত্রখানি স্ট্যান্ড ম্যাগাজিনের কার্যালয় হইতে আসিয়াছে, পত্রখানির মর্মানুবাদ লেখো। 5 নম্বরের জন্য পড়বে। 4-এতে রেখেছি গল্পকথকের ইংরেজ বন্ধু মরিসন প্রথমে হেনরি সাহেব সম্পর্কে যে মিথ্যা গল্প বলে বন্ধুকে ভয় পাওয়াতে চেয়েছিলেন তা লেখো। এই প্রশ্নটায় অথবা হিসাবে কিভাবে আসতে পারে না, আপনি দেখিতেছি অত্যন্ত চিন্তান্বিত হইয়া পড়িয়াছেন, তবে আর আপনাকে কষ্ট দিব না। কে কাকে কিভাবে চিন্তান্বিত করে তুলেছিল বা কষ্ট দিয়েছিল ব্যাখ্যা করো। ভিখারি সাহেব থেকে এই 4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখবে, 2টি 10-এর আর 2টি 5-এর জন্য, তবে 10-এর প্রশ্ন কিন্তু 5-এ আসতে পারে। এরপর আমরা আসি মায়া কুরঙ্গি গল্পটিতে। এই মায়া কুরঙ্গি থেকে কী পড়বে না, একে রেখেছি মায়া কুরঙ্গি গল্প অনুসারে জংলি বাবার পরিচয় দাও। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর 2-এতে রেখেছি মায়া কুরঙ্গি গল্পের সারাংশ নিজের ভাষায় লেখো। এই 2টি প্রশ্নই কিন্তু 10 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে এই বছর ভিখারি সাহেব এবং মায়া কুরঙ্গি এই 2টি গল্প থেকেই বড় প্রশ্ন আসার চান্স কিন্তু খুব বেশি। 3-এতে রেখেছি বাবা সারা জীবন ধরে একটি প্রশ্নের উত্তর খুঁজছি। প্রশ্নটা কি? বক্তা কিভাবে প্রশ্নের উত্তর পেয়েছিল লেখো। 4-এতে রেখেছি পঞ্চম দিনে ফল পাইলাম, কে কিভাবে পঞ্চম দিনের ফল পেয়েছিল তা লেখো। এটি কিন্তু 5 নম্বরের জন্য তোমরা পড়বে। আর 3 নম্বর প্রশ্নটিও তোমরা 5 নম্বরের জন্যই পড়বে। 5-এতে রেখেছি মহারাজ আমি ধর্মভ্রষ্ট ভিক্ষুক আদর্শভ্রষ্ট শিল্পী, পৃথিবীতে আমার স্থান নেই। কোন গল্পের অংশ? বক্তাকে তার এইরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। এটিও তোমরা 5 নম্বরের জন্যই পড়বে। আচ্ছা, এরপর আমরা আসি বেদেনিতে। না, বেদেনি গল্প থেকে কী করবে না, একে রেখেছি বেদেনি গল্পে যে বিশেষ সমাজের পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো। 10 নম্বরের জন্যই পড়বে। 2-এতে রেখেছি বেদেনি গল্প অবলম্বনে রাধিকার চরিত্র বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ 10-এর জন্য। 3-এতে রেখেছি বেদেনি গল্পটি আদিম জীবন সত্য দিয়ে একটি রূপের প্রকাশ, বেদেনি গল্পের আলোকে আলোচনা করো। এটি তোমরা 5 নম্বরের জন্য পড়ে রাখবে। 4-এতে রেখেছি খ্রিস্টর পরিচয় সমেত চরিত্র বিশ্লেষণ করো। এটা 10-এও আসতে পারে, 5-এও আসতে পারে। 5-এতে রেখেছি শিবপদর আর একটা কত বড় গুণ ছিল, শিবপদর গুণগুলি ব্যাখ্যা করো। 5 নম্বরের জন্যই তোমরা পড়ে রাখবে। এরপর আসি অভাগীর স্বর্গতে। তার আগে বলে নিই, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর প্রয়োজনে ডেসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো। পরীক্ষার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ওখানে শেয়ার করে দেব। চলো এবার দেখে নেওয়া যাক অভাগী স্বর্গ থেকে কি কি পড়তে হবে। 1-এতে রেখেছি গল্পের বিষয়বস্তু অনুসারে অভাগীর স্বর্গ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2-এতে রেখেছি অভাগীর স্বর্গ গল্পের সূচনায় ও সমাপ্তিতে 2টি সপ্তাহের চিত্র আছে। এখানে মিস্টেক হয়ে গেছে, সপ্তাহের হয়ে গেছে, সপ্তাহের হবে। এর মধ্য দিয়ে সমাজের যে রূপ ফুটে উঠেছে তার পরিচয় দাও। দেখো, 2টো মৃত্যুর ঘটনা বলতে একটা মুখুজ্জে মহাশয় স্ত্রীর মৃত্যুর দৃশ্য আর একটা অভাগীর মৃত্যুর দৃশ্য। দুটো যদি একসাথে আসে তাহলে 10-এর জন্য আসবে,
আর যদি পাট পাট করে আসে তাহলে 5 নম্বরের জন্য আসবে। 3-এতে রেখেছি এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়েছিল। এখানে কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে? বুড়া হইয়া গিয়েছিল কথার তাৎপর্য কী? ওর সাথে আছে ঘণ্টা দুয়েকের মধ্যে সে কীরূপ অভিজ্ঞতা লাভ করল, বর্তমান সমাজে এই অভিজ্ঞতা কতটা প্রযোজ্য। দেখো, পুরো প্রশ্নটা যদি আসে তাহলে 10-এ আসবে, আর যদি পাট পাট করে কেটে কেটে আসে তাহলে কিন্তু 5-এও আসতে পারে। এই প্রশ্নটায় অথবা হিসাবে হয় অভাগীর স্বর্গ গল্পে কাঙালির সামাজিক অভিজ্ঞতার যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো। 4-এতে রেখেছি সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিখ্যাত পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। এটা তোমরা 5 নম্বরের জন্যই পড়বে। এরপর আসি কচি সংসদ গল্পে। না, কচি সংসদ গল্প থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে 1-এ রেখেছি কচি সংসদ গল্পের নামকরণ আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। 2-এতে রেখেছি কচি সংসদ গল্প অবলম্বনে ব্রজেনবাবু ও নকুড় মামা চরিত্রটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা 10-এও আসতে পারে, এই যে কোনো একটি চরিত্র, বা 5-এও আসতে পারে। 3-এতে রেখেছি কচি সংসদ গল্পের হাস্যরস আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু আগের বছরও পড়েছে, আমি এই বছরও দিয়েছি, কারণ আগের বছর 10-এ পড়েছে, এই বছর 5-এ পড়ার চান্স কিন্তু রয়েছে। 4-এতে রেখেছি কেষ্ট ও পদ্মর প্রাক বিবাহ পূর্বে কোন কোন বিষয়ে ঢেরা পড়েছিল তা সবিস্তারে লেখো। এটি তোমরা শুধুমাত্র 5 নম্বরের জন্যই পড়বে। 5-এতে রেখেছি প্রেম সম্বন্ধে লোকের অনেক বড় বড় ধারণা আছে, এই ধারণাগুলি কি কি ব্যাখ্যা করো। এটিও তোমরা 5 নম্বরের জন্য পড়বে। দেখো, একটা চ্যাপ্টার থেকে আমি কিন্তু খুব কমই 10 নম্বরের প্রশ্ন দিয়েছি। 5-এর প্রশ্ন তো 2-3টে করে করা দরকার। পরবর্তী কোনো এক ভিডিওতে অবশ্যই রাধা উপন্যাসের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। আর যদি তোমরা সেই ভিডিওটির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।